2021 সালে অবৈধভাবে ইউএস থেকে আমদানিকৃত ব্রাহ্মা প্রজাতির 18টি গরু কাস্টম কর্তৃক জব্দ করা হয়। করার পর পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এগুলো গরু পরিপালনের জন্য কেন্দ্রীয় গরু প্রজননকে নিচে করা হয়, মানে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পর 3 বছর পরে এগুলো গরু মানে বর্তমানে মাংস আর উৎপাদনের লিমিটেড হয়, মানে এর বেশি আর উৎপাদন করা সম্ভব না হয়। এগুলো গরু হলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য একটা কমিটির মাধ্যমে এগুলো মানে অ্যাসোসিয়েশন, ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন নিয়ে হস্তান্তর করা হয়। করার পরে এগুলো গরু বিগত রমজানের সময় এগুলো মানে মাংস জবাই করে মাংস বিক্রয়, সুলভ মূল্যে মাংস বিক্রয় করা হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখছি যে সাদেক এগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরু হলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য জানার জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। প্রথম বলছি আমি ইউএসএ থেকে অবৈধভাবে আমদানিকৃত 18টি গরু ব্রাহ্মা প্রজাতির, এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয় 2021 সালে। আটক করার পরে পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো গরু হলো পালন করার জন্য এই কেন্দ্রীয় গো প্রজননের নিকটে হস্তান্তর করা হয়। এবং হস্তান্তর করার পরে দীর্ঘ 3 বছর পরিপালনের পরে দেখছি যে এই গরুগুলো আর মানে আর মানে অনুপযোগী, মানে উপযোগী প্লাস হলো কি যে এখানে আর বৃদ্ধি হবে না, যার কারণে এগুলো নিলামের মাধ্যমে, এখানে একটা কমিটির মানে মতামতের ভিত্তি করে নিলামের মাধ্যমে এগুলো মানে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য করা হয়, মাংস বিক্রয়ের জন্য একটা আচ্ছা, এখন আপনারা কি ধরনের কাগজ নিয়ে যে থেকে শুরু করে মানে নিলামে ওদের কাছে হস্তান্তর থেকে শুরু করে ইনারা নিলাম করে বিক্রয় পর্যন্ত যেগুলো কাগজপত্র ওনাদের কাছে ছিল, এগুলো সবগুলো তথ্য আমরা নিচ্ছি।